জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। একটি কারণ, বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বের যে রেজিম, এই রেজিম শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করেছে, বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা আজকে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হাজার হাজার প্রবাসী বাঙালিদেরকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমরা সমাবেশ করেছি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমরা এই দাবি জানিয়েছি যে আজকে বাংলাদেশে যে হত্যা, সন্ত্রাস এবং মানুষকে পিটিয়ে হত্যা করছে, যে হত্যা করে পুলিশ অফিসার সহ অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার সহ সবাইকে হত্যা করে লাশ লটকিয়ে রাখছে, সেই হত্যা বন্ধের দাবি জানিয়েছি। যেই বাড়িটি আমাদের সকল আন্দোলন সংগ্রামের প্রতিকৃত, সেই বাড়িটি ইউনূসের মদতদাতারা জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত সেই বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে ভুল সংবাদ ও বিভ্রান্তি নিয়ে আজকের আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি কি জানতেন সম্প্রতি একটি বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে? বলা হয়েছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পাচ্ছেন যুক্তরাজ্যের কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। কিন্তু বাস্তব কি? এখন বেরিয়ে এসেছে এই খবর মিথ্যা, ভুয়া এবং বানোয়াট। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই ভুল খবর ছড়ালো, কে বা কারা এই বিভ্রান্তি তৈরি করলো এবং সাধারণ মানুষ কেন ক্ষুব্ধ হচ্ছে। পুরস্কার সম্পর্কে পরিচিতি। কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড যুক্তরাজ্যের রাজ্য চার্লস তৃতীয় এর উদ্যোগে চালু হওয়া একটি সম্মাননা, যা শান্তি, টেকসই উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং কমিউনিটি উন্নয়নে অবদানের জন্য প্রদান করা হয়। 2024 সালে এই পুরস্কারটি প্রথমবার দেওয়া হয় পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। 2025 সালের জন্য কিছু নাম প্রকাশিত হয়েছে, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কোথাও নেই। ভুল তথ্য ছড়ানো ও মিডিয়ার দায়িত্বহীনতা। বাংলাদেশের কিছু গণমাধ্যম ও অনলাইন পোর্টাল এবং খবর ছড়ায় যে ডক্টর ইউনূস কিং চার্লস অ্যাওয়ার্ড পাচ্ছেন, অথচ রাজপ্রাসাদের কিংবা দি কিংস ফাউন্ডেশন এর ওয়েবসাইটে এ বিষয়ে কোনো ঘোষণা ছিল না। 21 মে 2025 সালের তালিকায় যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছেন তাদের নাম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেখানে ইউনূস সাহেবের নাম একেবারেই নেই। তাহলে প্রশ্ন হলো, কেন এই ভুয়া খবর ছড়ানো হলো? জনগণের প্রতিক্রিয়াও ক্ষোভ। যখন একটি জাতি গর্ব করতে চায় তার সন্তানকে নিয়ে, তখন যদি খবরটি মিথ্যা প্রমাণিত হয়, সেটা শুধু ডক্টর ইউনূসের নয়, সমগ্র বাংলাদেশের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষ মনে করে তারা প্রতারিত হয়েছে। অনেকেই বলছেন যারা এই মিথ্যা প্রচার চালিয়েছে তারা জাতির সঙ্গে, দেশের সঙ্গে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রিয় দর্শক, বিচার কিংবা মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু তথ্য থাকা চাই সত্যের আলোকে। আমরা চাই একটি সত্যানুসন্ধানী বাংলাদেশ, যেখানে গুজব নয়, সত্য প্রচার হবে। ডক্টর ইউনূস যদি ভবিষ্যতে এমন সম্মান পান, সেটা হবে আমাদের গর্বের বিষয়, কিন্তু মিথ্যা প্রচার করে সম্মান পাওয়া যায় না। আসুন মিথ্যা সংবাদ বর্জন করি, তথ্য যাচাই করে কথা বলি এবং সম্মানযোগ্য ব্যক্তিদের নিয়ে রাজনীতি বন্ধ করি। আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।